এবং আমি বাপ্পি। আজকে আমরা শিখবো ডিজিটাল ইলেকট্রনিক্স চ্যাপ্টার 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করব। এখানে একটি ম্যাথ উঠানো আছে। সর্বপ্রথম এই যে 45-এ ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা আছে, বেশ দেখে আমরা বুঝি ডেসিমেল সংখ্যায় আছে। তাহলে 45-এ সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারিতে রূপান্তর করব। 45-এ এবং 23-এ বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের ক্যালকুলেটরে মোট সেটআপে যাইয়া বেস এনে চাপ দেওয়া লাগে। বেস এনে চাপ দিলে 4 নম্বর অপশনে আমরা ডেসিমেল সংখ্যা 45-কে বাইনারিতে সহজেই খুব বাইনারিতে প্রকাশ করতে পারবো। এই যে লগের উপরে বিআইএন দেখা আছে, আমরা চাপ দিলেই বাইনারিতে প্রকাশ হয়ে যাবে। 10111101 101101। আবার 23-এ বাইনারি প্রকাশ করলে হয় 111101। এখানে উপরে আমাদের ডিজিট আছে 2 4 6টা, নিচে 23-এ বাইনারিতে রূপান্তর করার পর আমাদের ডিজিট আছে 8টা। আমরা এখানে একটা শূন্য বাড়াই নেব, ঠিক আছে? এটার বেস 2, বাইনারি বেস 2। আমরা এখন বুঝতে পারছি যে এটা বাইনারি, যেহেতু বাইনারি বেস 2 আমরা বেস দিয়ে নিয়েছি। এবার 45 থেকে যেহেতু 23-এ বিয়োগ করেছি, এটারে বিয়োগ করতে হবে, সেই সংখ্যাটারে আমরা 1s কমপ্লিমেন্ট করবো। তাইলে 23-এর বাইনারি সংখ্যা হয়েছে এইটা। তাইলে লিখি 0 1 0 341 এর 1s কমপ্লিমেন্ট। তাহলে 1s কমপ্লিমেন্ট কি? 1s কমপ্লিমেন্ট হলো এই যে এখানে বিটগুলো 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে বিটটারে আমরা এখন ঘুরেই লিখবো যে এখানে 0 আছে, 0 থাকলে হবে 1, আবার 1 আছে, 1 থাকলে হবে 0, আবার 0 আছে হবে 1, আবার পরবর্তীতে 1 আছে, তাই এগুলো 0 হবে। এই এবার 23-এর মানে কি 23-এর যে বাইনারি বিটটা প্রকাশ করছি, এই বিটটারে 1s কমপ্লিমেন্ট করা শেষ। 1s কমপ্লিমেন্ট করা শেষে এবার এই যে 45 বিটটারে যে বাইনারিতে নিয়েছি না, এই বিটটা আমরা যোগ করে দেবো। এটা 1 0 1 1 0 1। 45 বিটটার বাইনারি সংখ্যা আমরা এবার যোগ করে চাইলে আমরা এবার যোগটা আমরা শিখবো। তাইলে 1 0-তে 1 আসবে, 0 0-তে 0 আসবে, 1 0-তে 1 আসবে। এই যে 1 1-এ হয় 1 0, তাইলে 1 1-এ যখন 1 0 হবে 1 0, তখন ক্যারিটা লিখবে এখানে। এই যে ক্যারিটা না, এইটা ক্যারি, এই ক্যারিটা আমরা এখানে লিখবো। আর যে 1টা না, এটা পরবর্তী বিটের সাথে যোগ হবে, যেহেতু 0 আছে তাই 1 হয়ে যাবে। আবার 1 1-এ 1 0, তাইলে 1 0 0 ক্যারিটা লিখবো। এই এই যে এই লাস্টে ক্যারি আমাদের 1 আসছে। ক্যারি 1 আসলে কি, ক্যারি 1 আসলে আমাদের ক্যারি যোগ করে দিতে হবে। 1s কমপ্লিমেন্টে ক্যারি 1 আসলে ক্যারি যোগ করে দিতে হবে। তাহলে 1 1-এ 10-এ মানে কি 1 0, 1 1-এ 1 0 বা 10 বলি। 1 1-এ 10-এর শূন্য, হাতে 1 আছে, 1 এখানে নামবে, ওই পরবর্তী সংখ্যাগুলো ঠিক থাকবে। এইটি অ্যান্সার। তাইলে আমরা এখন টোটালটা বলতে পারি যে তোমাদের এইভাবে থাকবে বইয়ের খাতায়। এখানে ছোট সংখ্যাও থাকতে পারে, আবার এই জায়গায় বড় সংখ্যাও থাকতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে না, এইটাই মূলত 1s কমপ্লিমেন্টটা করবো। সর্বপ্রথম কাজ হচ্ছে যে 45, এখানে বেস থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাটা সর্বপ্রথম আমাদের বাইনারিতে রূপান্তর করা লাগবে, ঠিক আছে? 45-এ বাইনারিতে রূপান্তর করছি, আবার 23-ও বাইনারিতে রূপান্তর করছি। তাইলে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে পরবর্তী সংখ্যাটা, তাইলে এই যে রূপান্তর করছি, এই রূপান্তর সংখ্যাটারে এইটারে 1s কমপ্লিমেন্ট করব। 1s কমপ্লিমেন্টের নিয়ম হলো 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এই যেখানে 0 আছে 1 দিছি, আবার 1 আছে 0 আছে, এইগুলো পরবর্তী বিটগুলো এইভাবেই করা আছে। তারপর যে 45 আছে, এই 45টা এখানে এসে যোগ হবে। যোগ হওয়ার পর যোগ হওয়ার নিয়ম হলো যে যখনই ক্যারি মানে কি 2টা 1 থাকবে, 2টা 1 থাকলে 1 1-এ 1 0 হবে, 0 বসবে, আর যে হাতে যে 1টা এটা পরবর্তী বিটের সাথে যোগ হবে।
আবার যোগ করার পর যদি একটি অতিরিক্ত বিট থাকে, যেমন এখানে একটি অতিরিক্ত, দেখো এখানে আছে 6টা ডিজিট, এখানেও কিন্তু 6টা ডিজিট নেয়, এখানে একটা ডিজিট আসছে 7টা, যেই ডিজিটটা লাস্টে আছে এইটি মূলত কেরি। কেরি আসলে 1s কমপ্লিমেন্টেডে মানে কি যোগ হয়ে যাবে। আর এখানে যদি